আজকে আমি বানাবো মেথি শাকের পরোটা। এটা বানাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতন আটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন নুন, 1 টেবিল স্পুন কালো জিরে, 1 টেবিল স্পুনের মতো চিনি আর সানফ্লাওয়ার অয়েল। আপনারা সানফ্লাওয়ার অয়েলের বদলে যে কোনো ধরনের সাদা তেল ইউজ করতে পারেন, সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন। এরপর ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। এইটা কিন্তু অনেকেই বলে যে মেথি শাকের পরোটা খেতে খুব শক্ত হয়, খেতে তো খুব ভালো লাগে কিন্তু এত শক্ত হয় অনেকেই খেতে চায় না। আমি বলবো এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, এটা একদম সফট হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 2 কাপ আটার মধ্যে আমি মিশিয়ে দেবো 250 গ্রামের মতন মেথি শাক। ঠিক আছে, 250 গ্রাম মেথি শাক মিশিয়ে দেবো এবং এটাকে ভালোভাবে মাখতে থাকবো। এর মধ্যে কিন্তু আমি জল দেবো না চট করে, আগে আমি ভালোভাবে মেখে নেব। মেথির মধ্যে কিন্তু একটা নিজস্ব জল থাকে, তো সেইটা দিয়েই আমি এটাকে মাখার চেষ্টা করব। আর দিয়ে দিচ্ছি একটু এটাকে নরম করার জন্য হাফ কাপের মতন টক দই মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আর খুব সামান্য পরিমাণে একটু জল দেব, হ্যাঁ একদমই অল্প। আমি এখানে 1/4 কাপ জল দিয়েছি, দিয়ে এটাকে মাখতে থাকবো। এরপর মেথি দিয়ে যে নিজস্ব জলটা বেরোয়, তখন আমাকে আরেকটু আটা এর মধ্যে বুঝে বুঝে অ্যাড করতে হবে। এটাকে ভালোভাবে চটকে মাখতে হবে, যাতে মেথিগুলো ভালোভাবে এর সাথে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, দেখেছেন? তো যাই হোক, এরকম যখন হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে মেথি থেকে জলটা ছাড়ছে, তখন আমি এর মধ্যে আরেকটুখানি আটা মেশাতে থাকবো। যতবার প্রয়োজন হবে আমি মোটামুটি আটা দিতে থাকবো, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এটা কিন্তু সুপার সফট হয়, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। যেমনি টেস্টি হয় তেমনি এটা মানে হেলদিও। আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমি যে রেসিপিগুলো বানাচ্ছি এগুলো শুধু দেখলে হবে না, বানিয়ে খেতেও হবে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। ভালোভাবে মেখে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু একদম ড্রাই ডো হবে না, ঠিক আছে? মোটামুটি এরকম হয়ে গেলে পরে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে ভালোভাবে উপর দিয়ে লাগিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। ঠিক আছে, মিনিমাম 20 মিনিট তো রাখতেই হবে, রেখে দেবো ঢেকে। তারপর এইভাবে আমি এগুলোকে একটা করে লেচি করে নেব। এটা কিন্তু খেতে খুব মজার হয়, হ্যাঁ একবার বানিয়ে দেখবেন। যারা খুব শক্ত হয় বলে মানে করা ছেড়েই দিয়েছেন, ওটা দূর এত শক্ত খাবো কি, তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, একদম পারফেক্ট মাখাটা হয়েছে। এইভাবে লেচি করে নিচ্ছি, এরপর আমি এটাকে আটা দিয়ে মেখে নেব। এটা আটা দিয়ে বানানোই সবথেকে ভালো, বেশি টেস্টি লাগে। ময়দা দিলে কি শক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়, সেখানে আমি আটা দিয়েই করি। আর ময়দা আমাদের বেশি শরীরের পক্ষে ঠিকও নয় খাওয়া, তো আমরা আটাটাই সবসময় ইউজ করে থাকি যে কোনো পরোটার ক্ষেত্রে। এভাবে বেলে নেব। আমার তো মেথি শাকের পরোটা খেতে দারুণ লাগে। হ্যাঁ, শীতের সময় আমি তো মানে কি বলবো, মানে যখন ইচ্ছা তখন বানিয়ে খেয়ে নিই এরকম। এটা আপনার এই ডোটা আপনারা বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমার বেলা হয়ে গেছে, এরপর আমি চাটুর মধ্যে এটা দিয়ে দেবো। ভালোভাবে তেল ছাড়া আগে ভেজে নেব, তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে তেল দেব। এটা কিন্তু সফট আর ক্রাঞ্চিও হয়। আপনারা এটা বেশিক্ষণ মানে ঠিকঠাক মাখাটা হলে এটা কিন্তু যথারীতি ফোলেও, ঠিক আছে, ফুলবেও। এবং ফুলছে হালকা হালকা। এবার আমি সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের জায়গায় আপনারা ঘিও ইউজ করতে পারেন। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন কত সফট হয়েছে এটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নোটিফিকেশান বেলটা অন করে দেবেন পরের রেসিপিগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।